অনেক মানুষ আছেন যারা নিয়মিত ওষুধ খান, ডায়েট মেনে চলেন, তবুও হঠাৎ একদিন সুগার মেপে দেখেন রিপোর্ট অস্বাভাবিকভাবে বেশি। তখন মনে প্রশ্ন আসে, আমি তো কিছু ভুল করিনি, তাহলে সুগার হঠাৎ বেড়ে গেল কেন? আসলে ডায়াবেটিসের সুগার বাড়ার পেছনে শুধু মিষ্টি বা ভাতই দায়ী নয়, এর পেছনে থাকে বেশ কিছু গোপন কারণ, যেগুলো আমরা প্রায়ই গুরুত্ব দিই না। প্রথম বড় কারণ হলো খাবারের ধরন ও পরিমাণ। অনেক সময় আমরা ভাবি অল্প খাচ্ছি তাই সমস্যা হবে না, কিন্তু সাদা ভাত, ময়দা, পাউরুটি, বিস্কুট, নুডলস এই খাবারগুলো অল্প খেলেও দ্রুত রক্তে গ্লুকোজ বাড়িয়ে দেয়। বিশেষ করে রাতে বেশি কার্বোহাইড্রেট খেলে সকালে সুগার হঠাৎ বেড়ে যায়। দ্বিতীয় কারণ হলো অনিয়মিত খাবারের সময়। কখনো খুব দেরিতে খাওয়া, কখনো একেবারে খাবার বাদ দেওয়া, এতে শরীর স্ট্রেসে চলে যায়। শরীর তখন নিজেই গ্লুকোজ তৈরি করতে শুরু করে, যার ফলে সুগার বেড়ে যায়। অনেকেই না খেয়ে থাকাকে ভালো মনে করেন, কিন্তু ডায়াবেটিসে এটা উল্টো ক্ষতি করে। তৃতীয় গুরুত্বপূর্ণ কারণ হলো মানসিক চাপ ও দুশ্চিন্তা। বেশি টেনশন, রাগ, দুশ্চিন্তা বা ঘুমের অভাব হলে শরীর থেকে কর্টিসল নামের একটি হরমোন বের হয়। এই হরমোন সরাসরি রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। অনেক সময় দেখা যায় পরীক্ষার আগের দিন বা পারিবারিক সমস্যার সময় সুগার হঠাৎ বেড়ে গেছে। চতুর্থ কারণ হলো পর্যাপ্ত ঘুম না হওয়া। যারা নিয়মিত রাতে দেরিতে ঘুমান বা 5-6 ঘন্টার কম ঘুমান, তাদের শরীরে ইনসুলিন ঠিকভাবে কাজ করতে পারে না, ফলে খাবার কম খেলেও সুগার বেড়ে যায়। ঘুম আর সুগারের সম্পর্ক অনেকেই বুঝতে চান না, কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পঞ্চম কারণ হলো শারীরিক অসুস্থতা বা সংক্রমণ। জ্বর, সর্দি, কাশি, ইনফেকশন, দাঁতের সমস্যা, এই সময় শরীর নিজেকে বাঁচাতে বেশি গ্লুকোজ তৈরি করে। তাই অসুস্থ হলে হঠাৎ সুগার বেড়ে যাওয়া খুবই স্বাভাবিক। ষষ্ঠ কারণ হলো ওষুধ ঠিকভাবে না খাওয়া। কখনো ডোজ মিস করা, কখনো নিজের ইচ্ছামতো ওষুধ কমানো বা বন্ধ করা, এতে সুগার নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায়। আবার অনেক সময় অন্য কোনো রোগের জন্য খাওয়া ওষুধও সুগার বাড়িয়ে দিতে পারে। সপ্তম কারণ হলো শারীরিক পরিশ্রম কমে যাওয়া। আগে নিয়মিত হাঁটতেন বা কাজ করতেন, কিন্তু হঠাৎ অলস জীবনযাপন শুরু করলে শরীরের গ্লুকোজ ব্যবহার কমে যায়, ফলে রক্তে শর্করা জমে যায় এবং সুগার বেড়ে যায়। অষ্টম কারণ হলো অতিরিক্ত তেল ও ভাজা পোড়া খাবার। এসব খাবার ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ায়, অর্থাৎ শরীরের কোষগুলো ইনসুলিনের কথা শুনতে চায় না, তখন রক্তের সুগার বেশি সময় ধরে থেকে যায়। নবম কারণ হলো পানির অভাব। শরীরে পানি কম থাকলে রক্ত ঘন হয়ে যায় এবং সুগারের মাত্রা কৃত্রিমভাবে বেশি দেখাতে পারে। অনেক সময় শুধু পানি কম খাবার কারণেও সুগার বেড়ে যায়। সবচেয়ে বড় ভুল হলো সবকিছুর দোষ শুধু খাবারের ওপর চাপিয়ে দেওয়া। ডায়াবেটিস একটি লাইফস্টাইল ডিজিজ। খাবার, ঘুম, মানসিক অবস্থা, চলাফেরা সব কিছু মিলিয়ে সুগার নিয়ন্ত্রণ হয়। মনে রাখবেন, হঠাৎ সুগার বেড়ে গেলে ভয় পাওয়ার দরকার নেই, কিন্তু অবহেলা করাও ঠিক নয়। কারণ বারবার সুগার বেড়ে গেলে চোখ, কিডনি, হার্ট ও স্নায়ুর ওপর নীরবে ক্ষতি হতে থাকে। ডায়াবেটিস ও স্বাস্থ্য সম্পর্কিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত পেতে এখনই সাবস্ক্রাইব করুন হেলথ কথা ইউটিউব চ্যানেলটি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন।